ভিলেজ কম্পিউটার এডুকেশনে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা দেখব মাইক্রোসফট এক্সেলের খুব গুরুত্বপূর্ণ দু তিনটে কাজ, কিভাবে আমরা কলামকে ইনসার্ট করতে পারবো। ধরুন এখানে একটা তালিকা আমরা তৈরি করেছি, এই তালিকাটাই বলা হলো যে এর আগে যে এই কলামটার আগে একটা কলাম নিতে হবে। আমরা কিভাবে নেব এবং এই দুটো কলামের মাঝে কিভাবে আমরা কলাম নেব সেটা আজকে আমরা শিখব। দেখুন প্রথমেই দেখুন আমরা নেমের উপরে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর যদি ইনসার্টে ক্লিক করি, ইনসার্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন একটা কলাম আমাদের এখানে চলে এলো। এইখানে আমরা যে কোনো জিনিস দেখিয়ে পরে কলামটায় ভর্তি করতে পারি। আমরা যদি আনডু করে দিই আবার চলে যাবে। দেখুন এরপরে বলা হলো যে এই দুটো কলামের মধ্যে এখানে আমরা একটা কলাম নেবো। এখানে যদি আমরা রাইট ক্লিক করি, রাইট ক্লিক করে ইনসার্ট করি, দেখুন রোলের আগে একটা কলাম আমার কাছে চলে এলো। এবার যদি দুটো নিতে চাই আমরা দুটো ঘরকে সিলেক্ট করে নেবো। প্রথমে ঠিক আসবো এই ওপরে কলামটাতে, দেখুন তীর চিহ্ন আছে একটা, এটা দিয়ে দুটোকেই সিলেক্ট করে নেবো। যদি তিনটে নিতে চাই তিনটেকে সিলেক্ট করবো, যেহেতু আমরা দুটো নেবো সেহেতু দুটোকে সিলেক্ট করে নেবো। দুটোকে সিলেক্ট করার পর এরপর আমরা রাইট ক্লিক করবো। যখন তীর চিহ্নটা নিচের দিকে থাকবে তখন আমরা মাউসের রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর যদি আমরা ইনসার্ট করি, ইনসার্ট করলে দেখুন দুটো কলাম আমার কাছে চলে এলো। অর্থাৎ কোনো ডেটার মিডিলে আমরা যদি কলাম নিতে চাই তাহলে রাইট ক্লিক করে ইনসার্ট করে এভাবে কলাম নিতে হবে। প্রথমে সিলেক্ট করে নিতে হবে, আমাদের জেনে নিতে হবে যে আমরা কয়টা কলাম নেব। যদি একটা নিই তাহলে একটা সিলেক্ট করব, যদি দুটো কলাম নিই দুটো, যদি তিনটে নিই তিনটে। দেখুন আমি তিনটে সিলেক্ট করেছি, সিডিই তিনটে। এরপরে এর উপরে আসতে হবে মাউসটা, দেখুন তীর চিহ্নটা নিচে দিকে আছে। এবার রাইট ক্লিক করব, ইনসার্ট করব, দেখুন তিনটে কলাম চলে এলো আমার কাছে, 1 2 3। এইভাবে মাইক্রোসফট এক্সেলে আমরা যে কোনো ডেটার ভিতরে কলাম নিতে পারবো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।